কথা বলি, পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের সঙ্গে একটা মাইকওয়ালা বিয়াদবি করেছে, বুঝতে পেরেছে? গায়ের কমের মানুষ, ও বুঝে নেই। মুসলমানের ছেলে মেয়েরা, মারা তরুণেরা, পরের দিন আনে আমার নবী পাক আবারও স্বপ্ন দেখালেন, আমার উম্মত রে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলেছিলাম তুমি ওই বান্দাটা দুনিয়া জমিনে বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাবে। আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম তোমার গরিবি জিন্দেগি দূর হয়ে যাবে। বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা বলে দেবে। আরে 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে চাইতে বলেছি গো। এই যুবকেরা, মারা তরুণেরা, ওই দিন রাতে ওই ছেলেটা গেল না। 3 দিনের রাতে আমার নবী পাক আবারও স্বপ্ন দেখাতে লেগেছে গো। এ বাবা ছেলে রে, আমি পরপর 2 দিন তোমাকে যেতে বললাম যে বাবা ছেলে চলে যাও বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে, আমি রাসূলুল্লাহ আমার সালামটা তুমি বলে দেবে। আরে 1000 স্বর্ণ মুদ্রা তুমি চাইবে। এ বাবা ছেলে তুমি গেলে না কেন বাবা? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ নওজোয়ান তরুণেরা, ওই যুবক ছেলেটা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বলছেন আমি বাদশার দরবারে যাব, কিন্তু বাদশা যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী যে তোমাকে বলেছে এর প্রমাণটা কি আছে আমাকে বলো। আল্লাহ নবী যে তোমাকে বলেছে এর প্রমাণটা কি? হুজুর আমি তো তখন আর কিছু বলতে পারবো না, তখন আমাকে মৃত্যু কাজ্জাব সাজিয়ে জেলখানায় বন্দী করবে, বাদশার সঙ্গে ছেলে খেলা চলবে না। আল্লাহর নবী মিসকি মিসকি সোনার জবানে হাসছে, জোরে বলুন সুবহান। আমার নবী বলছে, এই বাবা ছেলে শোনো, তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, এমন একটা কথা তোমাকে শিখাচ্ছি যেই কথাটা তুমি যখন বাদশার দরবারে গিয়ে বলবে, ওই কথাটা বাদশার বিবিও জানে না, পৃথিবীর কোন মানুষ তো জানা দূরের কথা, বিবিও জানে না। এই কথাটা বলবে, ওই বাদশা সুলতান মাহমুদ গজনবী বুঝতে পেরে যাবে, জোরে বলুন সুবহান। আমার নবী পাক বললেন, এ বাবা ছেলে শোনো, তুমি বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়ে বলবে আমি রাসূলুল্লাহ যে কথাটা তোমাকে বলে দিচ্ছি। মুসলমানের ছেলে মেয়েরা, মারা তরুণেরা, আল্লাহ নবী এই ছেলেটাকে দেখেন গরিবী হালত, আমার নবী কি করে দুনিয়া জমিনেতে, আমার নবী চলে যাওয়ার অনেক বছর পরে, আমার নবী চলে গিয়েছে দুনিয়া জমিনে আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ নবী দুনিয়া জমিনে কিছু কম বেশি 700 বছর পরে, নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার 700 বছর পরে এই ঘটনাখানা ইমাম গজ্জালি হুজুর কিতাবের ভিতরে লিখতে লেগেছে। এ যুবকেরা, মারা তরুণেরা, তোমার আমার নবীকে, আমার তোমার নবী মরেনি গো, নবী আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নবী আমার আজও মদিনার রওজায়ে তাহারে নবী আমার জিন্দা আছে, আজও নবী আমার জিন্দা নবী কবরে শুয়ে রয়েছে গো। এ যুবকেরা, মারা তরুণেরা, ওই সময় ইমাম গজ্জালি হুজুর কিতাবের ভিতরে লিখতে লেগেছে, এ বাবা ছেলে চলে যাও, চলে যাও, ওই বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়ে তুমি সালাম বলে দেবে। আর আমি রাসূলুল্লাহ তোমাকে যে কথাটা শিখিয়ে দিয়েছি বাবা, এই কথাটা তুমি বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়ে বলে দেবে। বলার সঙ্গে সঙ্গে বাদশা সুলতান মাহমুদ গজনবী বুঝতে পেরে যাবে আমি রাসূলুল্লাহ এই কথা বলেছি। আরো জোরে হবে না? এমন সময় ছেলেটা বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে গেলেন। বাদশা সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়ে বলতে লাগলে, এই এমন করে বাদশা সুলতান মাহমুদ গজনবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমন করে বাদশা সুলতান মাহমুদ গজনবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলো, এ বাবা যুবক রে, হঠাৎ করে
দরবারে তুমি কেন এসেছো বাবা, কি তোমার দরকার পড়েছে গো? ওই সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এমন করে ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরে কি তোমার দরকার হলো, আমার রাজ দরবারে তুমি এসেছো? ওই যুবকটা বলতে লাগে, এ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রে, আমার রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে, আর আমার নবী পাক আমাকে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে বলেছে। কি বললো? আমার নবী আপনাকে সালাম দিয়েছে, আর আমার নবী বলেছে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে। যেই না এই কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে বলছে আমার নবী বলেছে, কি প্রমাণ আছে, কি ডকুমেন্টস আছে, কি এভিডেন্স আছে, কি প্রুফ আছে? তুমি জানো বাদশার সঙ্গে ঠাট্টা মশকরা ইয়ারকি করার শাস্তি কি? কি শাস্তি? মৃত্যুদণ্ড, গর্দান চলে যাবে। তুমি বলছো আমার নবী পাক আমাকে সালাম দিয়েছে, বলে হ্যাঁ আমার নবী আপনাকে সালাম দিয়েছে, আমি প্রমাণ নিয়ে এসেছি, আমি প্রমাণ নিয়ে এসেছি, প্রমাণ ছাড়া কথা বলি। কি প্রমাণ? প্রমাণ যদি না করতে পারো গর্দান কিন্তু চলে যাবে। কেন? আমার নবীর নামে মিথ্যাচার আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সহ্য করিনি। কিছুদিন আগে দেখেছেন, এই নেটে দেখেছেন, ওই ইরানে একটা পপ তারকা, পপ নায়ক, যারা মোবাইল ঘাটেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা ঠিক জানেন, ওই পপ তারকাকে আমার নবীর শানে গুস্তাখি করেছিল, জানেন? নবীর শানে গুস্তাখি করার সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড, ইরানের যে হাইকোর্ট, ইরানের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার, এনকাউন্টার করে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। জানেন তো আপনারা, এই কটা দিন আগে বারাইপুরে একটা মসজিদের ভিতরে একটা গায়ের কম বাজে কাজ করেছে, শুনেছেন না শোনেন? সোশ্যাল মিডিয়ার যুক্ত, একটু ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে। তার কয়েকদিন আগে এক জায়গায় নিজেরা অন্যায় করে ফাঁসিয়ে দিয়েছে আমাদেরকে, দিয়েছে না দেয়নি? কিন্তু আমাদের দেশ হলো সার্বভৌম রাষ্ট্র, সর্বজাতির বসবাস, এখানে বিচার হচ্ছে না। ইরান সঙ্গে সঙ্গে বিচার করে দিয়েছে, আমার নবীর শানে গুস্তাখি শাস্তি হলো মৃত্যুদণ্ড। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলছে, তুমি আমার নবীর শানে গুস্তাখি, নবীর শানে কথা বলছো, ভেবে চিন্তে বলছো তো, যে আল্লাহর নবী আমাকে সালাম দিয়েছে আর 1000 স্বর্ণ মুদ্রা দিতে বলেছে, প্রমাণ করতে হবে। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গয়না শুনে রেখে দাও, নবীর আশিক যদি হতে পারো, গরিবী হালত তোমার আমার দূর হয়ে যাবে, গরিবী জিন্দেগি দূর হয়ে গিয়ে ধনী জিন্দেগি আল্লাহ দেবে। অবশ্যই আমার নবীর আশিক উম্মতি হতে হবে। এমন করে এই ছেলেটা ওই সময় বলতে লাগলো, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রে, আমি দুনিয়ার জমিনে প্রমাণ ছাড়া আপনার সঙ্গে কথা বলতে আসিনি গো। ওই সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতে লাগলে, কি প্রমাণ আপনার কাছে আছে, এটা আমাকে আপনাকে বলতে হবে। ওই সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে এই যুবক ছেলেটা কাছে ডেকে নিয়ে বলতে লাগলেন, এ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রে, এমন একটা প্রমাণ আপনাকে দেব যেটা আপনার বিবিও কোনদিন জানে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলেছিল, এ বাবা ছেলে, কি প্রমাণ তুমি আমাকে দেবে? শোনো গো যুবকেরা, গরিব 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 করতে লেগেছ। আমার নবী সাহাবারা কত গরিব ছিল, তাদের দুনিয়ার জমিনে নিজেদের জামা কাপড় পরার মতো এমন অবস্থা ছিল না, তথাপিও আমার নবীকে তারা ছাড়েনি, আমার নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, ওই সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে এই যুবকটা বলতে লাগে, এ বাদশাহ
গজনবী রে, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি যে প্রতি রাতে রাতে 1000 বার আমার দয়ার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, যেটা আপনার বিবিও কোনোদিন জানে না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী দুটো চোখের গোড়া দিয়ে পানির টুসা গড়িয়ে আল্লাহর জমিনের উপরে পড়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে চিৎকার মেরে উঠেছে, চিৎকার মেরে আওয়াজ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ধন্য হয়ে গিয়েছি হুজুর। এতদিন ধরে আমি আপনার উপরে দরুদ শরীফ পড়ি গো, আমার বিবিও কোনোদিন জানে না এই খবরটা। কেবলমাত্র আপনি আমার নবী, আপনি ছাড়া এ যুবকেরা মনে রেখে দিও, দুনিয়ার জমিনে আমার নবীর উপরে দরুদ পড়লে আমার নবী খুশি হয়, আর আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলে আমার নবী পাক সালামের জবাব দেয়। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এমন করে আমার নবীর এই প্রেমিক সুলতান মাহমুদ গজনবী ওই সময় বলেছিল, এ বাবা ছেলেরে শুনে রেখে দাও, বরহাত তুমি সত্য কথা বলেছো যুবক, আমি যে আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পড়ি রে, এই খবরটা আমার বিবিও পর্যন্ত জানে না, দুনিয়ার মানুষ তো জানা দূরের কথা। এ বাবা ছেলেরে আসো 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 আসো, আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমার বুকে চলে আসো। জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ছেলেরে আসো আসো আসো, আমার বুকে চলে আসো। আল্লাহ নবী তোমাকে কত হাজার স্বর্ণ মুদ্রা দিতে বলেছে। ওই সময় যুবকটা বলে, হুজুর আল্লাহ নবী আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে বলেছে। আল্লাহ নবীর এই কথা কানা শুনে ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলেছিল, এ বাবা ছেলেরে আল্লাহ নবী তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে বলেছে, অবশ্যই আমি দেবো, তবে আমার নবীর এই খুশির সংবাদটা তুমি আমাকে শুনিয়েছো। আমার নবী পাক যে আমার দরুদ শরীফটা নিজে কানে শোনে, এই খুশির সংবাদ আমাকে শোনানোর জন্য আমার থেকে তওবা স্বরূপ তোমাকে আরো 1000 স্বর্ণ মুদ্রা ইনাম দিয়ে দিলাম। এ বাবা ছেলে, আল্লাহ নবী তোমাকে বলেছে 1000 স্বর্ণ মুদ্রা দিতে, আমি আমার নবীর কথাটা শোনানোর জন্য আমি আরো 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, মোট 2000 স্বর্ণ মুদ্রা তোমাকে ইনাম দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সংক্ষেপ করব, ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ইমানা গুম্বাদে খজরা कि चेहरे आसमाती है। जोरे बोलो सुभान अल्लाह। কবি বলছে মানা গুম্বাদে খাজরা, যখন তুমি মদিনায় যাবে, আমার নবীর রওজা মোবারকে যাবে, আমার নবীর রওজা মোবারকে যাবে, আমার নবীর গুম্বাদে খাজরা সবুজ গম্বুজের সামনে যাবে, আল্লাহ তোমার চেহারা থেকে জ্যোতি বার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ? সবার নবী দেখার ইচ্ছা আছে না? না, হ্যাঁ, এটা বলবো, ইশারায় বলে যাবে, সময় সংক্ষেপ, দোয়া করে দেবো, হ্যাঁ, আর একটু শুনবে না? দোয়া করে দেবো, হ্যাঁ, আর শুনবে? सुनो, कवि बोलছে ए माना गुम्बदे खजरा के चेहरे आसमाती है, ए माना
जाने दो जहां तू है। अरे जो ना माना गुंबदे खजरा के चेहरे आसमाती है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। तू ही सन में महफिल और वजीहे कूफता तू है। माना गुंबदे खजरा के चेहरे आसमाती है। तेरी चौखट पे झुकती है जमीने बादशाही भी। দুনিয়ায় যত বড় নেতা হও, যত বড় বাদশা হও, যত বড় লিডার হও না কেন, নবীর দরবারে যখন যাবে ওই গুম্বাদে খাজরার কাছে মাথা ঝোঁকাতে হবে। জোরে বলুন, আরো জোরে হবে না? তাই কবি বলছে তেরি চৌকাত পে ঝুকতি হে জমিনে বাদশাही भी। हकीकत ए मेरे आका शाहिंशाह दो जगह तू है। माना गुंबदे खजरा के चेहरे आसमाती है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। प्यारे हाजिरिन मजलिस আর বেশি লম্বা নয়, সংক্ষেপ করে দিই, কারণ অনেক রাত হয়ে গেছে। আপনারাও খেটে খাওয়া মানুষ, প্রত্যেকে কাজবাজ করে। বেশি রাত হয়ে গেলে আপনারাও আর ফজরের সময় উঠতে পারবেন না, তাই না? আপনাদের হ্যাঁ আমার চাচা বলছে শোনো, একটা কথা বলি আপনাদেরকে। আল্লাহ আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক ইনায়াত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন ইনশাআল্লাহ নামাজ পড়ব। প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করবেন তো? এই কারা কারা নামাজ পড়ার চেষ্টা করবেন হাত তুলে দেখান তো। সবাই হাত লাগান। প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলছি, শোনো, এই হাত মিথ্যা নয় তো? এই হাত মিথ্যা নয় তো? আমি আপনাদেরকে ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছি না বাবা। কেন? একজন বিড়িখোর রোজ বিড়ি খায় 3 বান্ডিল, তাকে যদি ডাইরেক্ট বলে তুমি কালকে থেকে বিড়ি খাওয়া বন্ধ করে দাও, ছাড়বে? হ্যাঁ, এমনিতেই রোজার সময় 12 ঘন্টা মুখ বন্ধ থাকে, চুরু 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 করে। কখন ইফতারটা হবে? একটা বিড়ি ধরিয়ে নিয়ে ওই পারে যাব, ঠিক না বেটি? আরে একবারে ছাড়তে বললে হবে? পারবেন না। আজকে 3 বান্ডিল, আস্তে আস্তে কমাতে কমাতে কাল 2 বান্ডিল, 2 বান্ডিল থেকে 1 বান্ডিল, 1 বান্ডিল থেকে 10টা, 10টা থেকে 5টা, 5টা থেকে 2টো, 2টো থেকে 1টা, 1টা থেকে শেষ। ঠিক ওই রকম আমি আপনাদেরকে ডাইরেক্ট 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এই ভরসা আমি বলতে পারবো না। তবে আমি আপনাদেরকে বলেছি আপনারা নামাজ পড়ার চেষ্টা করেন। চেষ্টা তো করতে পারেন না, কি পারেন না? আজকের 1 ওয়াক্ত নামাজ পড়লে কালকে মন চাইবে আমি 1 ওয়াক্ত পড়েছিস, ফজরের নামাজটা পড়ি, কালকে জোহরের নামাজটা পড়ি। এমন চাইবে না? চাইবে না? আল্লাহ দেবে না? দেবে না? বান্দা যদি 1 হাত এগোয়, আল্লাহ আমার আল্লাহর রহমত 10 হাত এগিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন আপনি বলেন 2 রাকাত নামাজ তো পড়লাম, এক জায়গায় যাচ্ছেন, কাছাকাছি মসজিদ পেয়ে আপনার মনটা আসরের নামাজটা পড়া হলো, এখানে মসজিদ আছে, দড়ি উজু করে গিয়ে আসরের নামাজটা পড়ে দিন। কয় ওয়াক্ত হলো? 3 ওয়াক্ত। এক জায়গায় যাচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, আসরের সময় মাগরিবের সময় হঠাৎ মসজিদে আজান হয়ে গেছে, সবাই উজু করে ছুটছেন, আপনি চিন্তা করেন আমি কি যাব না? এই তো মসজিদ বাজারের কাছে, আপনি চলে গেলেন। আল্লাহ পাক কবুল করে, বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমত তত আগিয়ে আসে। এইভাবে আল্লাহ বাড়াতে বাড়াতে বাড়ি চলে এসেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনার বিবি দেখছেন নামাজ পড়ছে,
আহারে আমার বিবি মেয়ে ছেলে হয়ে সারাদিন কাজ করে নামাজ পড়ছে, আমি কি আমার বিবির মতো পারি না? আল্লাহ কবুল করে নিলেন, পাঞ্জেগারা 5 ওয়াক্ত নামাজি আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে চেষ্টা করতে পারবেন না? যে ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করুন। একক তো পেয়েছেন, পড়ুন। কাজে গেছেন, কাজে লোকের বাড়িতে কাজে আছেন, আল্লাহ আমি পারিনি, ক্ষমা করার মালিক কে? আমি না আল্লাহ? আল্লাহ। আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ 2 ওয়াক্ত পেয়েছি, 2 ওয়াক্ত পড়েছি। আরে হাজির দেন। পরীক্ষার সময় ছাত্র যে ছাত্র লিখতে পারে না, শিক্ষক বলে অন্তত প্রশ্নটা লিখে জমা দে, প্রশ্নটা লিখে খাতাটা জমা দে, তাহলে তোর পাস করানো যায়। আর খালি খাতা যদি দাও তো কি নাম্বার দেবে? ঠিক না বেটি? অন্তত আল্লাহর দরবারে তো কিছু তো বলতে পারে। আল্লাহ 2 ওয়াক্ত তো পড়েছিল, 3 ওয়াক্ত তো পড়েছিল। আল্লাহ রহমানুর রহিম যে দয়াময়, ক্ষমা করে দিয়ে মাফ করে দিতে পারেন না? পারেন না? তিনার দরবারে কম আছে না? আপনাকে জান্নাতে দিলে আল্লাহর কমে যাবে কোনো কিছু? আমি আপনাদেরকে বলছি, নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে হাত তুলছেন তো? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন যে নামাজ পড়ার চেষ্টা করব। আমি বলছি না, ইনশাআল্লাহ প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করবেন। হাত লাগান। শুনুন আব্বারা, প্রত্যেকেই নামাজ পড়ার চেষ্টা করো। আমার মা বোনেরা, তোমাদের হাত তুলতে হবে না। মা, তোমরা বাড়িতে থাকো, তোমরা চেষ্টা করলে তোমরা নামাজ পড়তে পারো। মা, তোমরা বেশি না, 4টে জিনিস করবে মা বোনেরা, 4টে জিনিস যদি করতে পারো তোমাদের জান্নাতে যাওয়ার জামিনদার আল্লাহ রাসূল, আল্লাহ নবী নিজে নিচ্ছে। 1 নাম্বার, 1 মাস তোমরা রোজা রেখে দেবে, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। আর 3 নাম্বার হলো স্বামীর খাই খিদমতটা বেশি বেশি করে করো। স্বামীর খিদমত করবে, যেন পাশের পাড়ার আব্দুল্লাহর খেদমত বেশি বেশি করো না। কেন হাওড়া জেলার ছেলেরা এরা ওস্তাগারের কাজ করে, মার্কেটে চলে যায় মাল নিয়ে, ভাবি এদিকে অন্য জায়গায় টিটিং মারে, আছে না নাই? এখন সবাই এ ফোন আছে, স্ক্রিন টাচ ফোন, কেউ লেপের তলায় আবার চ্যাটিং করছে। E7 পাস তো, আর বিবি হলো মাধ্যমিক পাস, ইংরেজিতে চ্যাটিং করছে, এর ঘোড়ার ডিম মাথায় ঢোকে কি করছে। 2 দিন পরে দেখা যাচ্ছে আউট। ঠিক না বেটি? হাসছেন আপনারা? সঠিক বাস্তব কথা বলছি না? বলছি না তো? ওই জন্য বলছি 3 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত কেমন? স্বামীর খেদমতটা ওইভাবে করবে যেমন করে আম্মা খাদিজা করেছিল, আম্মা আয়েশা করেছিল। তোমার ইজ্জতের হিফাজত করবে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো স্বামীর রেখে যাওয়া আমানত, অর্থাৎ স্বামীর ছেলে মেয়ে, তার আব্বা আম্মা, তার সম্পদগুলোকে তোমাকে দেখাশোনা করে রাখতে হবে। এটা হলো স্বামীর খিদমত করা। আর 4 নাম্বার হলো আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়ে দিল, নারীরা যদি এই 4টে কাজ করতে পারে, কিয়ামতের কঠিন হাসরের দিনে বিনা হিসাবে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে। জোরে হবে না? ওটা মেয়েদের জন্য বলে আসতে নাকি? একটু জোরে হয় না? সুবহানাল্লাহ। নারী দিবে কথা বুঝেছে? এই 4টে কাজ তোমরা করবে আমার মা বোনেরা। আপনাদেরকে বললাম নামাজ পড়বেন। হ্যাঁ, নবীর দিদার, নবীর দিদার যদি পেতে চান, বেশি 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 চলতে ফিরতে উঠতে বসতে দরুদ শরীফ পড়বে। কারণ যে যার প্রেমিক হয় তার কথা সে বেশি শোনে না। কেউ যদি ফাতেমাকে ভালোবাসে, শ্যামপুরে মার্কেটে গিয়ে বাজার করতে গিয়ে ফাতেমাকে দেখে খুব ভালো লেগে গিয়েছে, পরে নাম্বার দিয়েছে, কথা হচ্ছে, ফাতেমা বলছে আমি লাল জামা খুব ভালোবাসি, এই কালকে তো সাদা জামা বাদ দিয়ে লাল জামা পরছে কেন? ওর ফাতেমা ভালোবাসে। আমি অমুক খাবারটা বেশি খেতে ভালোবাসি, ও ওই খাবারটা বাদ দিয়ে সেই ফাতেমা যে খাবারটা খায় ওই খাবারটা খাচ্ছে কেন? সে তাকে ভালোবাসে। ঠিক না বেটি? এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। জানি না আবার আল্লাহ আপনাদের সঙ্গে দেখা করাবেন কিনা, তবে আমার এই কথাটা আপনারা নিয়ে রাখেন, যে যাকে ভালোবাসে তাকে সে অনুসরণ করে চলে। আপনি যদি আমার নবীকে ভালোবাসেন, আপনি আপনার দাড়িতে আর এমন করে ছুরি লাগাবেন না। আল্লাহ নবী বলেছে যে দাড়িতে ছুরি লাগালো সে যেন আমি নবী আমার গলায় ছুরি লাগালো। যুবকেরা দাড়ি রেখে দাও। আজ 25 বছর বয়স
হয়েছে, আল্লাহ চাইলে 25 বছরে ডেকে নেবে, আল্লাহ চাইলে 30 বছরে ডেকে নেবে। নবীর সুন্নাত যদি দুনিয়াতে রেখে চলে যেতে পারো, আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরুম মিয়াতা সাহিরি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর একটা সুন্নতকে যারা দুনিয়ায় জিন্দা করে রেখে যাবে, কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে 100 বার গলা জবাই করে দিলে দুনিয়ার জমিনে যে সওয়াব হয়, ওই দাড়ি রেখে যদি মরে যেতে পারো, তোমার আমলনামায় 100টা গলা কাটা শহীদানের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। আমি আরিফ বিল্লাহ তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের সন্তানের মতো বলে যাই গো যুবকেরা, দুনিয়ার জমিনে বেশি বেশি ফাতেমাকে ভালোবাসার জন্য তার যেমন করে কালারের জামা পরছো, সে যে খাবারটা খায় সেটা খাচ্ছ। তুমি যদি আমার নবীর প্রেমিক হও, আমার নবীর আশিক হও, আমার নবী যাতে খুশি তোমাকে তাতে খুশি হতে হবে। আমার নবী সব চাইতে বেশি খুশি আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়াতে, কেননা নবী আমার ইন্তেকালের আগে আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো ইন্তেকাল হয়ে যাবে, আপনার ওফাতের পরে আমরা বেশি বেশি করে কি পড়ব? আল্লাহ নবী বলেছিল, এ সাহাবারা, দুনিয়ার জমিনে ছেলে যখন তার বাপের প্রশংসা করে, বাপকে শুনতে ভালো না লাগে? না লাগে না বলুন আপনারা? অবশ্যই বাপকে, ছেলের মুখে বাপের প্রশংসা শুনতে ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, আমার উম্মত উম্মতিরা যদি বেশি বেশি আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়ে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের কঠিন হাসরের দিনে যেদিনে নিজের প্রেমের বিবি হবে না, যাকে বলছো আই লাভ ইউ জান, আই লাভ ইউ কদু, আই লাভ ইউ মধু, তোমার না দেখতে পেরে আমার জীবনটা ধড়ফড় করে চলে যায় আমার জান, ওই বিবি ময়দানে মাসুরে হবে না, ওই স্বামী ময়দানে মাসুরে হবে না গো। ওই ময়দানে মাসুরে দিনে কেবল মাত্র আমি লাল ছাড়া তোমার আমার জন্য কেউ হবে না গো। ওই ময়দানে মাসুরে দুনিয়ার জমিনে বেশি 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 করে চলতে ফিরতে উঠতে বসতে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য কমসে কম 100 বার করে শুরু করো। প্রত্যেকদিন এমন করে ফজরের পরে 100 বার দরুদ শরীফ পড়বে, প্রত্যেকদিন এশার পরে 100 বার করে দরুদ শরীফ পড়বে। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মানেন না আপনারা? কারা কারা মানেন একটু হাত তুলে দেখান। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবে। এ নওজোয়ান তরুণেরা, আমার আপনার বীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমার ভক্ত মুরিদেরা শুনে রেখে দাও, তোমরা যদি প্রত্যেকদিন এশার নামাজের পরে 100 বার করে দরুদ শরীফ পড়ে তোমরা এমন করে বিছানাটা যদি পাক পবিত্র করে রেখে দিতে পারো, ডান হাতের উপরে মাথাটা রেখে এইভাবে তোমরা চালু করে ঘুমাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল রুজি খাবে, মা বাবার খাই খিদমত করবে, পরের গীবত গিল্লা করবে না, আরে 100 বার করে দরুদ শরীফ এশার পরে পড়ে ঘুমিয়ে পড়বে। এইভাবে যদি চলতে পারো 41 দিনের ভিতরে আমার আল্লাহ আমার দয়ার নবী নূর নবীর দিদার নসিব করে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? 41 দিন আমল করবে, হালাল রুজি খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পরের গীবত থেকে বেঁচে থাকবে। কোন জায়গায় কেউ গীবত করছে, কারণ না দুর্নাম বদনাম করছে, কানে যেন তুলো লেগে আছে, কেন দুটো শুনলে পরে 3টে বলতে মন যাবে। ঠিক আছে, গীবত করবেন না, হালাল রুজি খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিবি বাচ্চাকে নিয়ে থাকেন, মা বাবার খাই খিদমত করুন, পাক সাফ বিছানায় শোন। আল্লাহ দাদা হুজুর পীর কেবলা বলছে, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ বলছে, 41 দিনের ভিতরে নবী দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভূগোলের টিচারের কাছে গেলে ভূগোল শিখাবে না অঙ্ক শিখাবে বলেন তো? ইতিহাসের টিচার অঙ্ক শিখাবে না ইতিহাস শিখাবে? অঙ্কের টিচার ইতিহাস শিখাবে না অঙ্ক শিখাবে?
অঙ্ক শিখাবে। নবী মুদিওয়ালার দোকানে গিয়ে যদি সোনা চান সোনা পাবেন? কথা বলেন, পাবেন? সোনাওয়ালার দোকানে গিয়ে মুদির মাল চাইলে পাওয়া যাবে? মুসলমানের ছেলেমেয়েরা, উদাহরণ এই জন্য দিলাম, আমাদের কাছে আসলে কোরআন হাদিস শুনতে পাবে, নবী দেখার রাস্তা বলে দিতে পারবো। আর আল্লাহ ওয়ালাদের দরবারে, নবীর ওয়ারিসদের দরবারে, অর্থাৎ দাদা পীরের আওলাদদের দরবারে বসলে, নবীর খানদানদের কথা শুনলে, নবীর ওয়ারিসদের কথা শুনলে, নবী ওয়ালার কাছে বসলে, নবী দেখনে ওয়ালার কাছে বসলে নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার দাদা হুজুর আমার নবীকে দেখেছে, নবীওয়ালা, তাই নবীওয়ালা বলেছে 41 দিন যদি ইবাদত করতে পারো, দয়ার নবীর নূরের চাঁদ মুখ দিদার নসিব হয়ে যাবে। দাদা হুজুর পেয়েছে না পায় না নবীর দিদার? দাদা হুজুর নবীওয়ালা বলেছে, নবীওয়ালার কথাটা মানবে না আমার কথা মানবে? কথা বলো। মুদির দোকানে সোনা পাওয়া যায় না, সোনার দোকানে মুদির মাল পাওয়া যায় না। যে সমস্ত নবীর দুশ্মন মৌলী সাহেবদের কাছে নবীর খবর পাওয়া যায় না, নবীওয়ালার কাছে নবী পাওয়া যায়। দাদা হুজুর নবী পেয়েছে, তাই এই কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারী দিবে। আসেন, সংক্ষেপ করলাম, বোঝাতে পেরেছি তো যা বলেছিলাম? কিভাবে নবী দিদার পাবেন, কিভাবে গরিবী হালাত দূর হবে, সবে বরাত সম্পর্কে কি কি করবেন বলেছি তো। এখানেই সংক্ষিপ্ত করলাম। বাবা আপনারা খেটে খাওয়া মানুষ, আল্লাহ যেন আমাদের সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেওয়ার আগে আর একবার সোনার মদিনায় সালাম পৌঁছে দেবো, একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন এ দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরো ওশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। আলাইকা ইয়া নবী সালাম লও আমার, ইয়া নবী সালাম লও আমাদের, ইয়া নবী সালাম লও দেশান্তরী গ্রামের মুসলমানের। মোরা যে উম্মত গুনাহগার, গুনাহ মোদের হাজারো ও বেশুমার। ইয়া নবী সালাম
আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাতুল্লাহ আলাইকা সকল বসে ইয়া রাব্বি সাল্লিমু সাল্লিল্লাহু আলা নবিকা খায়রুল নামিন মেজারে মে দরুদ ও সালাম নবী আপনি মালাকাল উলা বিকামালিহি কসাবাত তুজা বিজামালিহি সনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد প্যারা হাজিরিন মজলিস সংক্ষেপ করলাম আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মাইক যেরকম সেটিং করলে এরকম সব জায়গায় সেটিং করে দেবে বেস কেটে দেবে মেশিনের টোনটা বাড়াবে সাউন্ডটা ভাসিয়ে দেবে তোমার মাইককে আল্লাহ অনেক বড় জায়গায় পৌঁছে দেবে বক্তাকে কষ্ট দিবে না বাবা তাহলে তুমি বাড়তে পারবে কারণ আমরা দোয়া করলে আল্লাহ পাক তোমাকে বড় জায়গায় পৌঁছে দেবে কি গো পরে সেটিংটা সুন্দর করেছে না করে আমি দোয়া করছি কিন্তু তোমরা ভেবোনি যে মাইকে বক্স কেটে যাবে বেস কেটে দিলে টোন কেটে যাবে মাইক কেটে যাবে একটা কথা বলি পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের সঙ্গে একটা মাইকওয়ালা বিয়াদবি করেছে বুঝতে পেরেছে গায়ের কমের মানুষ ও বুঝে নেই হুজুর বলছে ঠিক করো করে না চাই বেটা ঠিক করুনি আমি ওমর সিদ্দিকী বলছি খালি মুখে তো মাইক সব খালি মুখে টান মারবো সব চলে যাবে ওমর হুজুর শুধু একবার এক ফুক মেরেছে 22টা চোখ একবারে কেটে গেছে তার জনমের মতো মাইক ব্যবসা বন্ধ হয়ে গেছে তাই এই জন্য বলছি হাক্কানি আল্লাহর ওলি বান্দা আলেমে দ্বীন যারা আসবে তাদেরকে তোমরা মাইকটা সহজ করে দেবে তুমি দোয়া পাবে অন্তর থেকে তোমার মাইক আল্লাহ বড় জায়গায় পৌঁছে দেবে কিন্তু তুমি যদি মনে করো যে আমার মাইক পুড়ে যাবে এই হয়ে যাবে ওই যাবে আরে পুরানোর মালিক কে আল্লাহ সুন্দরভাবে সেটিং করবে বক্তা যেন কষ্ট না পায় আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনার মাইককে বড় জায়গায় পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন প্রত্যেককে আমাদের বড়ই গুনাহগার খাতাকার সিয়াকার বাদকার আমরা জীবনের গুনাহ হইতে একবার তওবা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনের জানা অজানা গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রহমান তওবা ইয়া রহিম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বলল দুটো খতম আছে আমার ভাইরা দু খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে দাদা দাদির নামে ইন্তেকাল হয়ে গেছে তাদের জন্য দোয়া চাওয়া হবে আমরা আমাদের সকলে ময়মুরব্বি চলে গেছে না যাইনি সকলে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ 7 বার কলেমা শরীফ পড়েন এখনই সবরে সালিম